আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অয়ন অয়ন এখন কি বানাবে আম্মু? লালমোহন মিষ্টি বানাবে। আর আমার আব্বু কাজ করতেছে। আমার আব্বু ময়দাগুলো পটে ঢেলে নিচ্ছে। আমার আব্বু অনেক কাজ করে দেবে আমাকে, আলহামদুলিল্লাহ। অয়নের ডো করে ফেলছ? আচ্ছা, ডোতে কী কী দিছো আমরা শুনি। এখানে কী কী দিছো? দুধ, ময়দা, হ্যাঁ, ঘি। শোনা যায় না তো, জুড়ে পাবো। দুধ, ময়দা, ঘি, হ্যাঁ, আর কি? বেকিং পাউডার, আর কি? ডিম, বেকিং পাউডার। মানে দুধ, ময়দা, ঘি, আর কি? কথাটা খুব সুন্দর হয়েছে। দুধ, ময়দা, ঘি, আর কি? গোল গোল করে নেব। গোল গোল শেপ দিয়ে আমরা, তখন তুমি মিষ্টি বানিয়ে নিচ্ছ না? গোল না, একটু চমচমের মতো করবা। কাজু মিষ্টি আমার অনেক সুন্দর হয় মনে হয়। না না, গোল গোল লাল লাল হবে। আচ্ছা, গোল হয়ে গেছে। লাল করে দিল। আরো সামনে নিয়ে আসো। আরো বানাই নাও। আমাদের ডুগুলো বানানো হয়ে গেছে। এই যে আয়নের ডুগুলি মিষ্টি বানাই ফেলছে। এখন কি করবো আম্মা? ভাজবো। মানে মিষ্টি বানাচ্ছি, মিষ্টি রাত মিষ্টিতে ও সব কিছু মনে পড়ে বানানোর জন্য। এখন রাত বাজে কয়টা আম্মা? 11টা। মাত্র 11টা বাজে। সে মিষ্টি খাবে, এই জন্য মিষ্টি বানাচ্ছে। ওয়া, সুন্দরই তো লাগতেছে মিষ্টিগুলো দেখতে। শিল্পী একবার মিষ্টি বানাই খাইয়েছিল আমাদেরকে সবাইকে। ও যখন নাকি বিসিএসে প্রথমবার করে এলাও হয়, বিসিএসে প্রথম কি থাকে, কোনটা পাস করে, প্রিলিতে পাস করছিল, তখন হাতের মিষ্টি বানাই খাওয়াইছিল আমাদেরকে। অনেক ভালো লাগছে। ও অনেক কিছু বানাইতে পারে। ব্যস্ত সব হাতেই বানায়, দেখা যায় না, এইটা সেটা আনে যে হাতে বানাই আনে। তো পুরো দাদিরও এরকম অভ্যাস। আর তোর চাষি মুখ চাষি তো শুধু যায় যায় তারে ফাক্কন পিঠে বানায় খাই ফেলায়। ফাক্কন পিঠে আর খাইগুলাই রাখে। কেউ গেলে ও গালার তো সুন্দর এসে বলছে মিষ্টি, তার একটু কমাই দাও মা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদম বন্ধ। আচ্ছা, একটু কিছুক্ষণ বন্ধ রাখি, তেল বেশি গরম হবে। আর আমগো বড় পাও তেলের পিঠা দুটো করে রাখি, কেউ গেলে গপস গপস তেলের পিঠা বানাই ফেলে। বড় পারো পিঠা পলি বানানো খুব সহজ, ইজি ব্যাপার। আমি একটু কম বানাই, আমার এত পিঠা পিঠা বানাইতে ইচ্ছা করে না। আর মোটামুটি সময়ও পাই না। এই ছেলেটা নিয়ে একটু পড়ালেখা করাই ব্যস্ততার জন্য দেখা যায় যে আমি আমার সময়টা ওই ছেলের পিছনে একটু দেই। এগুলো করে তো আমার সময়টা নষ্ট করার চেতে আমার ছেলে একটা যেহেতু আছে, ওকে পড়াশোনা করাইতে হয়। এই যে পড়াশোনা করাই, ওইটা খাওয়াইয়া আমার মতো ওর মতো একটু টিভি দেখে বা আমি একটু মোবাইলে বসি। এগুলো আলাদা সময়, আলাদা কাজ, অনেক সময় লাগে সব কিছু করতে। করি মাঝে মাঝে নিত্য নতুন করে করে ভিডিওতে দিই, ব্লগে দিই আমার। ঠিক আছে, আমাদের মিষ্টিগুলো হয়ে যাক। আমাদের মিষ্টিগুলো হয়ে গেছে, এখন উঠাই নেবে। একটু একটু সাদা হয়েছে না একটা? ওগুলো করতেছি। যাও দেখতে না, মনে হচ্ছে চিকেন ললিপপ। ঠিক আছে, তাকে চিকেন বলে বাবু, তুমি খাওয়া শেষ? এখনো তো মিষ্টি মিষ্টি ভাব হয়ে গেছে। আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে, খেয়ে ফেলবো আমরা মিষ্টি। নরম হয়েছে কিনা দেখো। তারপরে প্রসেসিং দেখি, তারপরে দেখি। আমাদের শিরা করা হয়ে গেছে। এখানে 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিতে হয়েছে না? আচ্ছা, এটাকে একটু সিদ্ধ শুরু করে দিচ্ছ কেন? এটা একটু ফুটা করে দিতে হয়। কেন? মিষ্টি শিরাটা ঢোকার জন্য। শিরাগুলো ঢোকার জন্য একটু মিষ্টিগুলো ফোটা ফোটা করে দিচ্ছে। আমাদের সবগুলো খোঁচানো হয়ে গেছে। এই যে ভেবে খোঁচায় খোঁচায় দিছে। এখন তেলে দিয়ে দিচ্ছে। ওদেরও তেল না, এটা কি শিরা? সব কিছু তেলে দেয়, তো সেজন্য আমার মনে হয়েছে যেগুলো তেলে দিচ্ছে, আসলে এগুলো চিনি শিরা। এই
মিষ্টিগুলো তেলে শিরাতে দিছে আমার মেয়ে। চিনির শিরা। চিনির শিরায়? হ্যাঁ রে, তেলে তেলে চিরা বলতেছো তুমি? ও, চিনি শিরাতে দিছে। একটু তো মিষ্টি খাবে ভাই। অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো, আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এটাকে এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিবা না? 10 মিনিটের জন্য আমরা রেখে দিছি, তারপর দেখি আবার কি হয়। দেখতে খুব সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। দেখি নরম হয়েছে, তুলতুলে, হ্যাঁ অনেক সুন্দর তুলতুলে মিষ্টি হয়েছে। যাক, আমার মেয়ে সাকসেস, অনেক সুন্দর মিষ্টি হয়েছে। অয়ন, আজকে রাত কয়টা বাজে? তুমি যে বানাই শেষ করছো 12টা বাজছে। মিষ্টি বানাই শেষ করলো 11টা থেকে 12টা পর্যন্ত, 1 ঘন্টা লাগলো। তারপরে সাকসেস, আমার মেয়ে অনেক সুন্দর মিষ্টি বানাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।